لكم والذين من قبلكم لعلكم تتقون আরো জোরে 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 আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এমন এক সত্তার গোলামি করো, এমন এক রবের গোলামি করো, এমন এক মালিকের দাসত্ব করো যেই মালিক তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? আমাদের স্রষ্টা কে? আমাদের রব কে? আমরা গোলামি করব কার? আমরা সেই রব্বে কারিমের গোলামি করব যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই দ্বীনের পথে থাকব যেই দ্বীন পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই সংবিধানকে আঁকড়ে ধরব মজবুত করে, জীবন বাজি রেখে। জীবন চলে যাবে, বিলিয়ে যাবে, জীবন থাকবে আর থাকবে না, এক সেকেন্ড দেখার সুযোগ নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব। কোন বাতিলের কাছে মাথা নত হবে না। কালিমার পতাকা উত্তীর্ণ করার লক্ষ্যে আবারও যদি যুদ্ধে লিপ্ত হতে হয়, জীবন দিয়ে দিব, যুদ্ধে লিপ্ত হব, ফাঁসির কাস্টে ঝুলবো। কোন বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না। আলহামদুলিল্লাহ, আমাকে একটু আগাতে দেন, আমার সময় কিন্তু অল্প। আমি শুধুমাত্র দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের এখানে আসছি। আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত কথা বলতে হয় মাহফিল, তবুও যেহেতু আমার ভাই উস্তাদুল আসাতিজাল উলামা আল ফুকাহা মুহতারাম আল্লামা মুফতি আমির হামজা মাদ্দাজিল্লাহু আলিয়া নাওয়ারাল্লাহু ওয়া বারাকাতুহু তিনি আপনাদের সামনে এসেছেন, এই জন্য তার সাথে আমাকে আসতে হয়েছে। আমার ভাইয়েরা, আমরা গোলামি করব সেই রবের। কেন গোলামি করব? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে। আল্লাহর নামের সাথে কারো দুশ্মনী আছে নাকি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এত চমৎকার করে সৃষ্টি করেছেন। বন্ধুগণ, পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সৃষ্টি করার পরেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলে নাই যে আমি আসমান সুন্দর করে বানাইছি, জমিন সুন্দর করে বানাইছি, আমি পাখিকে সুন্দর করে বানাইছি, আমি নক্ষত্রকে সুন্দর করে বানাইছি। तमाम पृथिवीर समस्त माखलुकके सृष्टि करेছেন যিনি, তিনি ঘোষণা দিয়েছেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইছি। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর মধ্যে সুস্পষ্ট ভাবে জানায় দিয়েছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم بلو الله أكبر الله سبحانه وتعالى বলে বান্দারে তোমাকে সৃষ্টি করার পূর্বে আমি রব্বে কারীম চারটা কসম করেছি, চারবার কসম করেছি।
আল্লাহ বলছেন তিন তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র মক্কা নগরীর কসম করে বললাম, বান্দা তোমাকে এত চমৎকার করে বানাইছি, সুন্দর করে বানাইছি, তুমি কি জানো নাকি? সেই ঘোষণা সূরাতুত তিনে আমি আল্লাহ জানায় দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার ভাইরা একটু ডাইন বাম লক্ষ্য করে দেখবেন যে আল্লাহর সাথে কারো দুশমনি আছে নাকি। একটা তাকবীর দিতে হবে, লিল্লাহিত তাকবীর। একটু ডাইন সাইডটা একটু মেহেরবানি করে চুপ থাকবেন, মিডলটা আমি একটু দেখতে চাই, লিল্লাহিত তাকবীর। এবার মিডলটা একটু চুপ থাকবে, আমরা বামে দেখতে চাই, লিল্লাহিত তাকবীর। এবার সবাই মিলে দেখতে চাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে ফুরফুরা, কে আক্রোশী, কে চরমনাই, কে দেওয়ানবাগ, কে রাজারবাগ, কে কুতুববাগ। এখানে সকল ধর্মের সকল দলের লোক আছে না নাই? একযোগে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার পূর্বে চারটা কসম করলাম, বান্দা তোমাকে খুব চমৎকার করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ এত চমৎকার করে তোমাকে বানাইলাম। বান্দা তুমি দুনিয়াতে বিভিন্ন রকমের দলের সঙ্গে ইনক্লুড হয়ে গিয়া তুমি নিজেকে অনেক মাতব্বর মনে করো, অনেক চালাক মনে করো, অনেক ক্লেভার মনে করো। বান্দারে এত সুন্দর করে তোমাকে বানাইছি, বান্দা তুমি যদি একবারও আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, ইখলাসের সাথে খুলুসিয়াত মনে, তাহলে বান্দা মনে রাখো, জেনে রাখো, তোমরাই হবে জান্নাতের উত্তরাধিকারী এবং তোমরাই হবে এই দুনিয়ার জমিনে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত দেয়, আবার ইজ্জত কেড়েও নেয়। আল্লাহ দুনিয়াতে মানুষকে সম্মানিত করে, আবার আখিরাতেও সম্মানিত করবে। দুনিয়াতে কাউকে বেইজ্জতি করে, আখিরাতেও বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ তোমরা কর্ম যেমন করবে ফল কিন্তু তেমনই। কামা তাদিনু তুদান, যেমন কর্ম as you sow so you reap, আপনি কর্ম যেমন করবেন ফল তেমনই। কথা বলেন ঠিক না? ঠিক। আমি সেদিকে যাব না, কারণ ওই দিকে যাওয়ার সময় আমাদের নাই। পচা রাজনীতি আমরা করি না। আমরা যদি রাজনীতি করেই বা করতে চাই, তাহলে স্বচ্ছ রাজনীতি করতে চাই। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি গাইড, এমন একটি সংবিধানের আলোকে আমরা কোরআন জানার জন্য, শোনার জন্য এসেছি। বন্ধুগণ, এই কোরআন এমন একটি কিতাব যা নাজিল করা হয়েছে ১৫০০ বছর আগে। আমার ভাইরা, যেই সময় মারামারি, কাটাকাটি, খুন, গুম, হত্যা, ইফতিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন রকমের খারাপ কাজে সমাজটা যখন অন্ধকারে ছেয়ে গেল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান নামক একটি কিতাব আমার নবীজির উপরে নাজিল করলেন। সেই সংবিধানটার নাম কি বলুন তো? আরো জোরে বলতে হবে কি? আমার ভাইরা, আল্লাহর নবীর উপরে এই কোরআন যখন নাজিল করা হয়, আর এই কোরআনের দাওয়াত যখন আমার নবীজি দিতে থাকেন, আমার ভাইরা, একটা পর্যায়ে নবীজিকে পাগল বলা হলো, নবীজিকে জাদুকর বলা হলো, এবং এমনকি আবু জেহেলের চামচারা বলতে লাগলো, মুহাম্মাদের কোনো কথা তোমরা শ্রবণ করো না, কারণ মুহাম্মদ যা বলে এটি হলো তার বানানো, এটি আল্লাহর হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযু বিল্লাহ? আরো জোরে বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে মহাগ্রন্থ কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন,
أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। পুরুষের মতো খাত্তাবের মতো বলতে হবে আল্লাহু আকবার। তারিক বিন জিয়াদের মতো ওমরের মতো বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী যখন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দাওয়াত দিতে থাকলেন, আবু জেহেলের চামচিকেরা বলতে থাকলো, তোমরা মুহাম্মাদের কোনো কথা শ্রবণ করো না, কারণ মুহাম্মদ যা বলে এটি হলো তার বানানো এবং মন গড়া, এটা আল্লাহর হতেই পারে না। একটু পুরুষের মতো বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইয়্যিদুল কাউনাইন, ও মুসলমান ভাইরা আমার, নবীজি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, বিব্রত বোধ করলেন, নবীজি চিন্তিত হতে লাগলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানায় দিলেন। নবীজিকে জানানো হবে, নবীজি আপনি তাদেরকে জানায় দেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিসলি, তারা যদি বলে এটা মানুষের তৈরি করা, তাহলে ও নবী, হে হাবিব, আপনি তাদেরকে বলেন তোমরাও তো মানুষ। ও আবু জেহেলের অনুসারীরা শোনো, তোমরাও তো মানুষ, যদি মানুষের তৈরি হয় তোমরা পারলে একখানা বানায় দেখাও। বলেন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআন তো দূরের কথা, একটা ছোট্ট সূরা বানাবার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী শুনুন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আজ থেকে ১৫০০ বছর আগে, এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে আমার আল্লাহ জানাই দিয়েছেন। নবী শুধু তারা বলে যে এটা মানুষের তৈরি করা, এতটা নয়, এতেই তারা ক্ষান্ত নয়। নবী হে, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, আপনাকে দিয়ে আপনার মাধ্যমে আমি আল্লাহ বার্তা পৌঁছায় দিলাম। তামাম পৃথিবীর মানব আর জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসে, তারা যদি বিভিন্ন রকমের শক্তিকে একত্রিত করে এবং তারা যদি কোরআন লেখার জন্য বসে যায়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন, নবী, তামাম পৃথিবীর সকল মানুষ জিন যদি এক প্ল্যাটফর্মে আসে আর যদি আল্লাহর কোরআনের মতো করে, কোরআন তো দূরের কথা, একটা ছোট্ট সূরাও যদি বানাবার চেষ্টা করে, জীবন শেষ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহর কোরআনের মতো করে একটি কোরআন, আল্লাহর কোরআনের মতো করে কোরআনের একটা ছোট্ট সূরাও বানাবার ক্ষমতা হবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা সেই কোরআন জানার জন্য এসেছি, সেই কোরআন শোনার জন্য এসেছি, সেই কোরআন থেকে কথা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি, সেই কোরআন থেকে কথা হবে। আমি আপনাদের সামনে সূরা বাকারা ২ নম্বর সূরা ১ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার ২১ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে কারিমার অংশ থেকে, এই আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আকারের শানে নজুল এবং সরল অনুবাদ আপনাদের সামনে আলোকপাত করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন আমরা গোলামি করব কার? আস্তে কথা বলেন ভাই, স্টেজ আস্তে কথা বলেন। আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন, গোলামি করব আল্লাহ। অন্যত্র আমার আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরায় 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার মানুষ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো তোমরা গোলামি করবে কার? আরো জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর গোলামি করতে হবে। আমার ভাইজান, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফাবুদুনি। অতএব আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। এবং আল্লাহকে পাইতে গেলে একমাত্র সালাতের মাধ্যমে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম, ওসিলা, একমাত্র পন্থা হলো আপনাকে জামাতে নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? যেই মুসলমানেরা, যেই যুবকেরা বলে যে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান মজবুত আছে, আছে না এরকম মানুষ? এরকম যুবক আছে না বলে যে নামাজ না পড়লে কি হবে, আপনার থেকে ঈমান আমার অনেক ভালো আছে। নবীজি বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই লোকটি মুসলমান থাকে না, সাথে সাথে মুশরিক হয়ে যায়। আপনি কোন হিসাবে, আপনি কিভাবে বলেন আমি নামাজ না পড়লেও আমার ঈমান মজবুত আছে? ইট ইজ রং। আপনার কসু আছে, কি আছে? কসু। নবীজি বলছেন যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কিছুই নেই। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ এই জন্য পড়তে হবে কারণ আমরা তো এই দুনিয়াতে কেউ থাকবো না ভাইজান। এই দুনিয়াটা হলো এমন একটি জমিন, আপনাকে আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন ভাড়া দিয়ে হিসাবে। এই জমিনটা আমাদেরকে ভাড়া দিয়েছেন। আজকে পীরগাছার কোনো বাসায় যদি কোনো মালিকের কাছ থেকে বা কোনো বাসার মালিকের কাছ থেকে একটি রুম ভাড়া নেন, সেই বাসার মালিক যদি আপনাকে বলে যে ভাইজান আপনাকে 1 বছরের জন্য আপনাকে এই রুমটা আমি ছেড়ে দিলাম, 1 বছর পরে এই রুমটা আমি যদি চাই আমাকে দিতে হবে। ঠিক, খুব শর্ট করে বলছি, 1 বছর পরে মালিক এসে বলছে ভাই আলহামদুলিল্লাহ আপনি 1 বছর থাকলেন, দয়া করে আমাকে রুমটা ছেড়ে দেন। আচ্ছা বলুন তো আপনি ভাড়াটিয়া না মালিক? কথা না বললে বুঝি কি আপনি ভাড়াটিয়া না মালিক? 1 বছর পরে মালিক আপনার কাছে গেছে, আপনাকে রুমটা ছেড়ে দিতে বলতেছে, আপনি রুমটা ছেড়ে দিবেন নাকি জোর করে ঘরে থাকবেন? রুমটা ছেড়ে দিতে হবে এই কারণে, কারণ রুমের মালিক তো আপনি না, আপনি ভাড়াটিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি জমিনে তোমাকে পাঠাইছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ দুনিয়ার মানুষ, দুনিয়া পেয়ে তুমি মনে করো না দুনিয়া কা মাজারে, দুনিয়া তো মেরি হে। দুনিয়া পেয়ে তুমি মনে করো না দুনিয়ায় মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো। দুনিয়া পেয়ে মনে করো না এই দুনিয়ায় সবকিছু, এই দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে, হাসরের ময়দান, সেখানে উপস্থিত হতে হবে। এই চিন্তা যদি তোমার না আসে তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। আপনি যতই এমপি হন, যতই মন্ত্রী হন, যতই ডিসি হন, যতই এসপি হন, যতই স্বৈরাচার হন না কেন, আল্লাহর জমিন থেকে আজ অথবা কাল, টুডে অর টুমরো যেতেই হবে। কথা বলে ঠিক হবে? ঠিক। সুতরাং যেতেই যেহেতু হবে, কি নিয়ে যাব? কি নিয়ে যাব? আপনি মারা যাবেন। নবীজি বলছেন একজন মানুষ মারা যাওয়ার পরে মানুষটিকে দাফন কার্য সুসম্পন্ন করার পর কবর থেকে 40 কদম যাইতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে মুনকার নাকির আসবে। কে আসবে ভাইজান? জোরে বলেন, কে আসবে? এই মাহফিলের পাশে কবরস্থান আছে না নাই? কথা জোরে বলেন একটু, আছে না নাই? তাহলে আপনি আমি যদি মারা যাই, নবীজি বলছেন মারা যাওয়ার পর তাকে দাফন কার্য করা হবে। দাফন কার্য সুসম্পন্ন করার পর
40 কদম যাইতে আসতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে মুনকার নাকির আসবে বা ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন মুখস্থ করুন, কি প্রশ্ন করবে? মার রব্বুকা, তোমার রবকে। আমা দীনুকা, তোমার দিন কি? মান হাজা রাজুলু, রাসূলের সুরতকে এভাবে নিয়ে ধরবে। লুক, রিড ইট, ইকরা কিতাবাক, বান্দা দেখো এবং আমলনামা পড়ো, আর দেখো তো এরাকে চিনতে পারো কিনা, এনে কে। যদি আপনি আল্লাহওয়ালা হন, যদি আপনি দ্বীনের পক্ষের রাহবার হন, যদি আপনি খালিদ বিন ওলীদের উত্তরসূরি হন, যদি আপনি খাব্বাবের অনুসারী হন, যদি আপনি ওমরের অনুসারী হন, যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হন এবং তার উম্মত হন, তাহলে আপনার প্রশ্নের সাথে সাথে জবাব আল্লাহ পাক চালু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। আপনার জবান থেকে বের করে দিবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আপনাকে প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি? প্রশ্ন করা হবে তোমার দিন কি? উত্তরে আল্লাহ জবান থেকে বের করে দিবেন দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল কি? ইসলাম। বলা হবে মানহাজার রাজুলু, এনাকে চেনো, ইনি কে? যদি দ্বীনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, আলেম বিদ্বেষী যদি না হন, তাহলে বীজ জুটি তো হওয়াই লাগবে। এবং অতুকাল্লিমুনা আইদিহিম, জবানে আল্লাহ পাক পেরেক মেরে দিবে। আর যদি আল্লাহওয়ালা হন, আপনি বলবেন হাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের সমাজে কিছু নেতা আছে কই only 3 question, it is not a factor, it is মামলি ম্যাটার। 3টে প্রশ্নটা কোনো ব্যাপার। আপনাকে যদি প্রশ্ন করা হয় আমার রব্বুকা, তোমার রবকে, ওই দিনে যদি বলেন যে আমি আওয়ামী লীগের সেক্রেটারি। আমা দীনুকা, তোমার দিন কি? বলে আমি কাউকে কাদের। মান হাজার রাজুলু, দেখো এনাকে চিনতে পারো কিনা। ওই দিনে যদি বলেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী, হাড় হাড্ডি অস্থি মজ্জা কলজিয়া ফেফড়া গুড্ডে বিসমিল্লাহ, হ্যাঁ জয়েন্ট পয়েন্ট যা আছে একটা একটা করে খোলা হবে, আর বডি থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ডিভাইডেশন করা হবে, আর জাহান্নামের সেই নিম্ন স্তরে আপনাকে পাঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা সময় আমি খুব অসুস্থ, একটা সময় যারা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, আল্লাহর কি খেলা, 41 মিনিটে থাপ্পড় দিয়ে জমিন থেকে বের করে দিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইজান, যারা এমন একটা সময় বিগত 16টা বছর আমরা কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে পারিনি, যদিও বলার চেষ্টা করেছিলাম, আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল, আমাদেরকে কারাগারে নেওয়া হয়েছিল, আমাদেরকে ফাঁসির ভয় দেখানো হয়েছে। এক পর্যায়ে আমাদের রাহবার আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বিষাক্ত ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহর এই জমিনে মতিউর রহমান নিজামী শুধু নয়, প্রখ্যাত আলেমে দ্বীনকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে ফাঁসি দিয়ে দিয়ে কার্যকর করে এই জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা আপামর জনতাকে জানতে চাই, এবং যারা ক্ষমতায় আছেন আমি বলতে চাই, যারা ওলামায়ে কেরামদেরকে বিদায় করে দিয়েছে তারা কোনো দোষী ছিল না, নির্দোষ ছিল। সুতরাং তাদের বিচার এই 56,000 বর্গ মাইলের এই সোনার ভূখণ্ডে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা বিচার দেখতে চাও? তো হাত দেখায় বলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। ভাইজান মন খারাপ করলেন? ভাইজান চলবে কিছুক্ষণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে তোমরা কার পেছনে ছোট? কোন নেতার বন্ধুর পেছনে তুমি ছোট? তুমি এমন নেতার পেছনে ছোট, নেতাও তো 2 নাম্বার, তুমিও 2 নাম্বার, ঠিক না? ঠিক। আমার ভাইজান, আসুন আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মহিলা প্যান্ডেল জায়গা হচ্ছে না, মেহেরবানি করে একটু চেপে চেপে বসেন, একটু চেপে চেপে বসেন।
তাহলে অবশ্যই ফায়দা হবে। আপনি এতক্ষণ পর্যন্ত একটা জায়গায় বসেছিলেন, ওই সিটটার হক আদায় হয়েছে, আরেকটি জায়গায় বসেন, ইনশাল্লাহ আরেকটা সিট গ্রহণ করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইজান, তাহলে আমাদেরকে গোলামি করতে হবে কার? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ভাই, হ্যালো হ্যালো হ্যালো, এই ব্রাদার, এই হ্যালো ব্রাদার, প্লিজ আপনি নিজে চলেন, আপনি নিজে সরেন, যেভাবে আছে বসতে দেন। সময় যখন আসবে এমনি চেপে চেপে আসবে, এমনি সময় মানে এমন বক্তা আসছে এটা ফিল আপ এমনি হয়ে যাবে। কথা বলা ঠিক না? একটা ইঞ্চি জমি ফাঁকা থাকবে না ইনশাআল্লাহ। আমার ভাইজান, তাহলে গোলামি করতে হবে কার? আওয়াজ দিতে হবে পুরুষের মতো কার? আল্লাহর গোলামি করতে হবে। আর গোলামির একমাত্র নমুনা কি? নামাজ। একমাত্র নমুনা কি? নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুবর, আমার মিতা মাওলানা ইদ্রিস আলী সাহেব তিনি উপস্থিত হয়েছেন। তারপরও যেহেতু বন্ধু মানুষ, মিতা মানুষ, ওনাকে একটু বসায় রেখে, ওকে যদি একটু বসায়ও রেখে কথা বলি, কোন রকমের আদবের খেলাপ হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে জানায় দিয়েছেন, বান্দা তোমরা অবশ্যই গোলামি করবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওই রবের গোলামি করবে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। বলুন তো আমাদের স্রষ্টাকে। আল্লাহর সাথে কারো দুশমনী আছে? তু হাতে ভাবে ভাষণ উঠান, পুরুষের মতো টান টান করে ধরেন, সোজা করে ধরেন। যখন আমি বলবো আমাদের স্রষ্টাকে, আমাদেরকে বলতে হবে আল্লাহ। বলুন তো আমাদের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে। আমরা গোলামি করব কার? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির নমুনা আমরা এমন ভাবে দেব, আর গোলামির নমুনা আমরা এমন ভাবে দেব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব্বে কারিমের নৈকট্য লাভ করতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। কেন? আপনাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। ভাইজান, কত রাজা বাদশাহ এই জমিন থেকে বিদায় নিয়েছে। আমল যদি ভালো হয়েছে তো কবরটা জান্নাতের টুকরা হয়েছে, আমল যদি খারাপ হয়েছে তো কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা ভালো কাজ করি, ভালো আমল করি, দ্বীনের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি 5 মিনিটে শেষ করব। আমার ভাইরা, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন নবীজির মাধ্যমে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। খুব শর্ট করে বলছি, 5 জন নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদিও 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল, যদিও 45 ওয়াক্তকে মওকুফ করে দেওয়া হয়েছিল, আমার নবীজিকে আমার আল্লাহ জানায় দিয়েছেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদিও 50 ওয়াক্ত দিয়েছিলাম, যদিও 45 ওয়াক্ত মাফ করে দিয়েছি, মওকুফ করে দিয়েছি, তোমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফজরের নামাজটা কেন নামাজের ব্যাপারে এত গুরুত্ব, কেন নামাজের জন্য 82 বার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আমার আল্লাহ ইঙ্গিত করলেন? কারণ হলো বড় বড় 5 জন পয়গম্বরের কারণে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে যখন জান্নাতের মধ্যে রাখেন, আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, তোমরা জান্নাতের মধ্যে খাবে, ঘুরবে, থাকবে, বাজার করবে, মার্কেট করবে, সবকিছু খাবে, সব জায়গায় ঘুরবে, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আল্লাহ বলছে সব খাও, সব জায়গায় ঘোরো, ওই গাছটার কাছে যেও না, ওই ফলটা খেও না, ওই গাছের ফলটা খেও না, এভাবে ইঙ্গিত করলেন। করার পরে আমার আল্লাহ পাক ক্ষান্ত হয়ে গেলেন। হযরত আদম এবং হযরত হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় পরে গন্ধম গাছের ফল খেয়ে ফেললো। কুল্লাহবিতু মিনহা জামিয়া, 144 ধারা জারি হলো। আল্লাহ পাক আদম এবং হাওয়াকে বলল, আদম ও হাওয়া, জান্নাতে থাকার আর অধিকার নাই, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। একজনকে দেওয়া হলো জিদ্দায়, একজনকে শ্রীলঙ্কায়। একটু আওয়াজ দিয়ে পুরুষের মতো বলুন আল্লাহু আকবার। এভাবে করে 350 বছর কাটলেন। আমার টাইম শেষ, বলতে পারতেছি না। একটা ভুলের জন্য, কয়টা ভুলের জন্য? একটা ভুলের জন্য 350 বছর, 360 বছর কেঁদেছেন। পরিশেষে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে তিনি কালিমা পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেছিলেন, 3 লক্ষ্য করে দেখেন, বা তিনি আন্দাজ করলেন, তিনি থিংস করলেন, আমি জান্নাতের গেটে একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পড়ে নেওয়ার পরে আল্লাহ পাক তার এই 2 রাকাত নফল নামাজকে পছন্দ করলেন। এমন ভাবে এই 2 রাকাত নামাজকে পছন্দ করার কারণে এবং আল্লাহর এই কালিমা পাঠ করার কারণে তাদেরকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে এই 2 রাকাত নফল নামাজ ফজরের নামাজ বলে আল্লাহ পাক গণ্য করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আমরা 4 রাকাত জোহরের নামাজ পেয়েছি। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে নমরুদ, আমার ভাইজান নমরুদ, আল্লাহ পাক এই ইব্রাহিমের জন্য এই জান্নাত, এই আগুনটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ওখান থেকে আগুন থেকে বের হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান 4 রাকাত নফল নামাজ পড়লেন। এই 4 রাকাত নফল নামাজ আমার আল্লাহর কাছে এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের নামাজ বলে আমার আল্লাহ গণ্য করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসরের নামাজটা পেয়েছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিস্টার ফেরাউন পাকড়াও করলো, আমার ভাইরা, মুসা নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমার ভাইজান মুসা নবী যখন রওনা দিলেন, মুসা নবীকে 3 দিক থেকে অ্যাটাক করে ফেলেছেন। আর সামনে তো লোহিত সাগর, পালাবার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতে থাকলো, ইন্নাল মুদরিকুন, হে মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর মুসা ওই মুহূর্তে বলছে, লা তাহজান, ভয় পেও না, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, ভয় করো না। অবশ্যই আল্লাহ রাস্তা বের করে দিবেন। অনেক লম্বা ইতিহাস, রাস্তা বের হয়ে গেল। মুসা নবী সমুদ্রে বাড়ি মারলেন, রাস্তা 11টা হয়ে গেল। 11টা রাস্তা দিয়ে 11টা গোত্রের লোক সমুদ্র পার হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন শুকরিয়াতান হযরত মুসা 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। এই 4 রাকাত নফল নামাজকে পরবর্তীতে উম্মতে মুহাম্মাদের জন্য আসরের নামাজ বলে আমার আল্লাহ চালায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো 40 ওয়াক্ত মওকুফ করে দিতে পারতেন, 45 কেন? আল্লাহ চাইলে তো 30 ওয়াক্ত মওকুফ করে দিতে পারতেন, 45 কেন? তার কারণ 5 জন নবীর ওসিলা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বলার তৌফিক দান করুন। বলেন আমিন। 2 ওয়াক্ত থাকলো, পরবর্তীতে কোথাও যদি সাক্ষাৎ হয় কথা বলার চেষ্টা করব। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।